হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে আর আরডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে সব বাসি কাজ সেরে চলে এসেছি। কয়দিন আগে উনুনটা করে রেখেছিলাম, এখানে একটুও রোদ্দুর পড়ে না, তাই দেখো একটুও কিছু শুকায়নি। তাই আবার তার উপর দিয়ে একটু লেপে দিলাম, একটু ফেটে ফেটে গেছিলো, আবার ওই যে কিসে মাটি তুলেছে পোকাতে, কোনো একটা পোকাতে, তাই ভালো করে লেপে দিলাম। একটু চারি সাইডটাও একটু লেপে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। লেপা মোছা কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এসে একটু চা করব। এই যে আদা একটু বাটির মধ্যে থেতো করে নিলাম। ছেলে বলছে মা সরো আমি করছি চা, তাই আমি একটু জলটা মেপে দিলাম, ওই চা করবে। চাটা খাবো, খুব ঠান্ডা লেগেছে, গলাটা খুব ব্যথা। ছেলে বলছে মা আমিও খাবো চা, একটু ওরও জ্বর এসেছে, তাই ও বলছে আমিও চা খাবো, তাই আদা তেজপাতা দিয়ে একটু ভালো করে চা করবো। আর এদিকে দেখো এক গ্লাস জল নিয়ে নিয়েছি, জলটা আগে খেয়ে নেবো, তারপরে চা খাবো। হট করে ঠান্ডাটা পড়ে যাওয়াতে সব বাড়িতে এখন শরীর খারাপ, সব বাড়িতে দেখবে জ্বর ঠান্ডা লেগেই আছে। আমাদের বাড়িতেও তাই হয়েছে। ছেলের আর আমার তো ঠান্ডা লেগেছে, ছেলের তো জ্বর এসেছে, আমার এখন জ্বরটা আসেনি, কিন্তু খুব ঠান্ডা লেগেছে, গলা টলাগুলো খুব ব্যথা। তো চা হয়ে গেছে, এদিকে দুটো বিস্কিট ছেলেকে দিয়ে দিয়েছি, আমি আর বিস্কিট খাবো না। চা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না। ছেলে বললো মা কী খাবো, তাই দোকান থেকে পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো, সেটাই খাওয়া হলো। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প করে ভাত বসিয়েছিলাম, আসবে খেতে 10:30টার দিকে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, আর একটা ডিমের অমলেট করে রাখছি, এসেই খাবে, এক্ষুনি চলে আসবে, ডিমের অমলেট করতে করতেই চলে আসবে, ওটাই ও খেয়ে নেবে। তারপরে দেখছি দুপুরে কি রান্না করা যায় আজকে। খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো মাচার মধ্যে একটু রোদ্দুর এসছে হালকা। ছেলে বললো মা তুমি এই রোদ্দুরে বসে সবজিগুলো কাটো, তাই বসে পড়েছি দুপুরে কি রান্না হবে সবজিগুলো কাটতে। কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি রান্না করতে। আজকে ফুলকপির তরকারি করব, আর একটা সব সবজি আছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তরকারি বসানোর আগে ভাতটা করে নিয়েছিলাম। এদিকে তরকারি হতে হতে ভাবলাম ভাতটাকে গামলার মধ্যে ঢেলে নিই। কালি হাঁড়ি তো, তাই ঘরে ঢুকাই না, ভাতটাকে ঢেলে নিয়ে তারপরে গামলার মধ্যে করে ঢুকিয়ে রাখি। এদিকে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়িও বসিয়ে দিয়েছি। বেশি ঝাল ঝাল করে করব, তাহলে ঠান্ডা লেগেছে তো মুখে ভাল লাগবে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম চচ্চড়িটাও একটু ঝাল ঝাল করে বানাই। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে, এখন খেতে বসে যাব, ছেলেকেও দেবো আমিও খেয়ে নেব।
দাদা ভাই আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তাই ভাবলাম আমরা খেয়ে নিই, আমাদের খিদা পেলে খেয়ে নিই, বেশি বেলা করে লাভ নেই। তাই এখন ছেলেকেও খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।